আজ রাজধানী সহ দেশের কয়েকটি জেলায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসছেন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী। রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকে। রাজধানীর 0 পয়েন্টে আওয়ামী লীগের জমায়েতের কর্মসূচির ঘোষণা প্রতিহতে রাত থেকে রাজধানীর গুলিস্তানের 0 পয়েন্টের শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসবে। শেখ হাসিনা এবং ছাত্রলীগ ফিরছে। এছাড়া শেখ হাসিনা ফিরবে এমন আশাবাদের ভয় কাঁপছে বাংলাদেশের সেনা প্রধান এবং ইউনূস গভর্নমেন্ট। এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। ফিরছে শেখ হাসিনা, ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে এমন লেখাটাই ভেসে উঠল খুলনার রেল স্টেশনে। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই নামগুলোর সাথে একটা ভয় কানেক্টেড আছে। সরকার পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা পোতাই গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা আর রাজপথে নামবে না, এমন কিছু করবে না, এরকম চিন্তায় যখন অনেকে আছেন, তবে সরকার কিছুটা টেনশনে আছে। দেশের সকল আপডেট খবর পেতে সঙ্গে থাকুন। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সারা দেশ উত্তল। তার বিশেষ কিছু ভিডিও আমি এই ভিডিওতে দেখাবো, তার বিশেষ কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে দেখতে পারলেন। ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আজকের বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো বিস্তারিত জানার জন্য অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইতিমধ্যে অনেক জায়গায় রাজপথে নেমেছে আওয়ামী লীগের সমর্থকরা। তারা বলতেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসবেন। তবে কি আদৌ এটা সম্ভব হবে? অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। ইতিমধ্যে অনেকেই মন্তব্য করতেছেন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসার জন্য যে প্ল্যানগুলো করেছিল সব প্ল্যান ভেস্তে চলে গিয়েছে। শেখ হাসিনার কোনো প্ল্যান ইতিমধ্যে খাটতেছে না। দর্শক, তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অপরদিকে আমরা দেখেছি যে সিলেটে একজন স্বনামধন্য রাজনীতিবিদ, একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, সজ্জন রাজনীতিবিদ মেজবাউদ্দিন সিরাজ ভাইকে অপহরণ করে তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে। এইরকম ভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের উপর নির্যাতন করে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমি সর্বকালের ঘৃণ্যতম ফ্যাসিস্ট স্বৈরশাসক ইউনূসকে বলতে চাই, মিস্টার ইউনূস সাহেব, আপনি হয়তো এই দেশে যেহেতু আপনি ছিলেন না, এই দেশে থাকেন না, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ সম্পর্কে আপনার কোনো ন্যূনতম ধারণা নাই। তাই আপনি এই জঘন্যতম কাজগুলো করছেন। যদি ন্যূনতম ধারণা থাকতো তাহলে আপনি এই কাজগুলো করতেন না। যেহেতু আপনার ধারণা নেই, আপনি আপনার নিকটতম, আপনার সবচেয়ে কাছের মানুষ খন্দকার মোস্তাকের উত্তরসূরি মিস্টার আসিফ নজরুলের কাছ থেকে জেনে নেবেন ছাত্রলীগ, আওয়ামী লীগ এই দেশে কি। মহান মুক্তিযুদ্ধের সময় এককভাবে ছাত্রলীগের শুধু 17,000 নেতাকর্মী নিহত হয়েছিলেন, শুধু একক ছাত্রলীগের। আপনি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করছেন, আপনি কত হাজার লোককে গ্রেফতার করবেন? বাংলাদেশে 20 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী গ্রেফতার হতে প্রস্তুত। অন্যান্য সংগঠনগুলো বাদ দিলাম, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কিশোর লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা লীগ, আওয়ামী লীগ, শ্রমিক লীগ সব বাদ দিলাম। শুধু বাংলাদেশ ছাত্রলীগের 20 লক্ষ লোক, 20 লক্ষ নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত। আপনার জেলে ধারণ ক্ষমতা কত? 70,000, 80,000? সর্বশেষ তথ্য অনুসারে বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা হচ্ছে 80,000। 80,000 আপনার বাংলাদেশের জেলে ধারণ ক্ষমতা। 20 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত আছে। আপনি কতজনকে গ্রেপ্তার করবেন? কতজনকে জেলে নেবেন? এদেশ সম্পর্কে, এদেশে বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আপনার ন্যূনতম কোনো ধারণা নেই। তাই আপনার কাছে বলবো, অবিলম্বে বলবো, আপনি ছাত্রলীগের উপর এবং আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠনের উপর অত্যাচার, নির্যাতন বন্ধ করুন। আপনি
এদেশের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের ইতিহাস সম্পর্কে আপনার জানা নেই, তাই আপনি এগুলো করছেন। আপনার পরিণতি তো খারাপ হবে, অবশ্যই আপনার পরিণতি খারাপ হবে, কিন্তু আপনি দিন দিন অত্যাচারের মাত্রা যত বাড়িয়ে দিবেন আপনার পরিণতি তত ভয়াবহ হবে। অত্যাচারের মাত্রা যখন যত বাড়াবেন আপনার উপরে এর প্রতিশোধ তত ভয়াবহ হবে। তাই আপনাকে বলছি, আমার কোন ছাত্রলীগের ভাইদেরকে, একজন ছাত্রলীগের ভাইদেরকে আর গ্রেপ্তার করবেন না, তাদের উপরে অত্যাচার নির্যাতন করবেন না, তাহলে আপনাকে এর ফলাফল পরিণতি অবশ্যই সুদে আসলে আপনাকে ভোগ করতে হবে। আর সুদ জিনিসটা কি সেটা আপনি ভালোই জানেন, অন্য কেউ না জানো। কত পার্সেন্ট সুদ আপনি মানুষের কাছ থেকে নেন এটা আপনি ভালো জানেন, যে কোনো মানুষের সেটা আপনি ভালো জানেন। তাই আপনাকে বলবো, আপনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা বন্ধ করুন, হয়রানি করা বন্ধ করুন, তাদের বিরুদ্ধে গায়েবী মামলা দেওয়া বন্ধ করুন। আপনি সারা বাংলাদেশে সজ্জন রাজনীতিবিদদেরকে দূরে ঠেলে দেওয়ার জন্য, বিরাজনীতিকরণ করার জন্য আপনি ভালো ভালো রাজনীতিবিদদেরকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। মেজবাউদ্দিন সিরাজ ভাই একজন সজ্জন ব্যক্তি, ভালো মানুষ। সিলেটের রাজনীতিতে ওনার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারবে না, কোনো অভিযোগ করতে পারবে না ওনার বিরুদ্ধে। উনি শুধু জনসেবামূলক কাজ করেছেন, কোনো মানুষের 1 টাকা কারো কাছ থেকে নেওয়ার কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে দিতে পারবেন না। আজকে ওনাকে অপহরণ করে ওনার পায়ের রক কেটে দিয়েছেন, এর দায় কি আপনি এড়াতে পারবেন? আপনি যদি ভুলে যান, আপনাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, বারবার বলে দেওয়ার চেষ্টা করছি। আপনি কি ভুলে গেছেন 75-এর পরবর্তী মোস্তাক সরকারের কথা, তার কি পরিণতি হয়েছিল? আপনি কি ভুলেছিলেন 90-এর কথা? আপনি কি ভুলে গেছেন 90-এর কথা? আপনি কি 111-এর কথা ভুলে গেছেন? যে ফখরুদ্দিন মঈনুদ্দিন সে যে গেল আর কিন্তু এলো না। কিন্তু আপনি কি যেতে পারবেন? আপনাকে কি যেতে দেওয়া হবে? আপনি যা করছেন, আপনি কোথায় যাবেন? কোথাও যেতে পারবেন না। পৃথিবীর যেই প্রান্তেই যাবেন সেই প্রান্তেই আপনাকে এর প্রতিদান আপনাকে নিতে হবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন, পালিয়ে যাবেন, ওখানে আপনাকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ধরবে। যুক্তরাজ্যে আসবেন, আমি ধরবো। কোথায় যাবেন আপনি? তাই আপনাকে বলবো, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করে আপনি শুয়ে শুয়ে রাতে চিন্তা করেন। আপনাকে আমি বললাম যে আপনি শুয়ে শুয়ে রাত্রে চিন্তা করবেন, বালিশ মাথার নিচে বালিশ রেখে চিন্তা করবেন যে 5ই আগস্টের পূর্বে বাংলাদেশটা কোথায় ছিল, যে বাংলাদেশের নেতৃত্ব শেখ হাসিনা দিয়েছিল সেই বাংলাদেশটা কেমন ছিল, মানুষ কিভাবে শান্তিতে ঘুমাতো, মানুষ কিভাবে শান্তিতে বসবাস করত, মানুষের চাকরি ছিল, ব্যবসা ছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনতে পারত, মানুষের জীবনে একটা শান্তি ছিল, প্রশান্তি ছিল। 5ই আগস্টের পরে আপনি ষড়যন্ত্র করে দেশটাকে কোথায় নিয়ে গিয়েছেন? এর দায় কি আপনি কোনোভাবে এড়াতে পারবেন? আপনি বাংলাদেশের একটা দেশকে ধ্বংস করে দিয়েছেন, একটা দেশের কোটি কোটি মানুষকে আপনি বিপদের মুখে ফেলে দিয়েছেন, বাংলাদেশটাকে আজ দুর্ভিক্ষের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছেন। কেউ কেউ বলছে এটা দুর্ভিক্ষের প্রাথমিক পর্যায়। তাহলে আপনি কি চান যে এই দেশের মানুষ দুর্ভিক্ষে পড়ুক, মানুষ না খেয়ে মারা যাক? আপনি কি মানুষকে এইভাবে হত্যা করতে চান? আপনি কি মেজবাউদ্দিন সিরাজ ভাইয়ের পায়ের রক যেভাবে কেটে দিয়েছেন এভাবে মানুষের রক কাটতে চান? যদি আপনি মনে করেন যে না, আমি সেটি চাই না, তাহলে আপনি পদত্যাগ করে সাংবিধানিক প্রধানমন্ত্রী, এদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনি এদেশ থেকে বিদায় নেন। সেটা হবে আপনার জন্য, আপনার জীবনের জন্য সবচেয়ে একটা বুদ্ধিমানের কাজ। যদি বাঁচতে চান তাহলে আপনি সেফ এক্সিট নিয়ে বিদেশে চলে যেতে পারবেন। আর যদি আপনি এটি না করেন, জনগণের কাছে যদি ধরা পড়েন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গণদোলায় দেওয়া হবে। আর পৃথিবীর ইতিহাসে আপনি যদি পৃথিবীর ইতিহাস খোঁজেন, আপনি পৃথিবীর ইতিহাসে আপনি পাবেন না যে কোন স্বৈর শাসক, কোন ফ্যাসিস্ট, অগণতান্ত্রিক সরকার আপনি বেশি দিন টিকে থাকতে পেরেছে বা বেশি দিন টিকে থাকতে পারবে। আপনিও সেটা পারবেন না। আপনার বিদায় ঘন্টা অলরেডি বেজে গেছে, মাত্র সময়ের ব্যাপার। আপনাকে এই দেশের, বাংলাদেশের জনগণ ইনশাল্লাহ গণদোলায় দিবে। আমার বোন আবার বলছে, আমার বোন নিশিতা ইকবাল নদী সহ বাংলাদেশের যত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছেন, সকল ছাত্রলীগের নেতাকর্মীদের মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। তাদেরকে মুক্তি দিতে হবে, তাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করতে হবে, নয়তো বাংলাদেশে
লক্ষ লক্ষ নেতাকর্মী, 20 লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী জেলে যেতে প্রস্তুত, তারা স্বেচ্ছায় কারাবরণ করবে। এইরকম আওয়ামী লীগের সংগঠন আছে, ছাত্রলীগের মতো আরো 10টি সংগঠন আছে, সকল সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশে স্বেচ্ছায় কারাবরণ করতে প্রস্তুত। তাই আমি অচিরেই বলবো, সবাইকে মুক্তি দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সব পাখি মাছ খায়, মাছ রাঙার দোষ হয়। দর্শক, এই মুহূর্তে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আমার কাছে মনে হয় মাত্র 6 মাস 1 বছর আগে এমন দৃশ্য আমরা ঘন ঘন শুনতাম। টেলিভিশন টু মিডিয়া, সাংবাদিক টু প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ থেকে শুরু করে সব জায়গায় কে করছে শিবির 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 শিবির, হ্যাঁ জামাত 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 জামাত। 4 জন দাড়িওয়ালা মানুষ একসাথে বসে যদি একটু চা পান খাইতো, জামাতের গোপন মিটিং ধরে নিয়ে যেত। 4 জন হিজাব পরা মহিলা তারা যদি ধরেন একটু বসে আলোচনা করতে, জামাতের গোপন মিটিং চলে ধরে নিয়ে যেত। তো এই যখন পরিস্থিতি ছিল, এখন এই পরিবর্তিত বাংলাদেশে আরেকটা পরিস্থিতি দেখছি। যাই ঘটুক, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ, আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ, এই পরিস্থিতিতে কিছু কিছু ঘটনা দেখা মানে আমার নিজেরও টেনশন হয় বা সন্দেহ, আসলেই কি এগুলো এদের কাজ নাকি আসলে চাপাই দেওয়া হচ্ছে। তবে এই যে আমরা আবার এরকম ভাববো, এরকম চিন্তা করে কিছু কিছু জায়গায় কিন্তু অরিজিনালি আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ ঘটনাও ঘটায়। তবে এবারের ঘটনাটা যে পাঙ্গাটা, এটা একটু অস্বাভাবিক ইস্যু আবার হইতেও পারে। কেন এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ যারা পলাতক আছে বা বিভিন্ন জায়গা আছে, এদের সবচেয়ে বেশি 2 চোখের শত্রু হলো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই বৈষম্য বিরোধী শব্দটা, সমন্বয় শব্দটা যার নামের আগে পিছনে আছে বা এই কমিটিগুলোতে যারা আছে, ভিতরে অনেক জ্বালা। এটা কিন্তু সত্য, তাই না? কুষ্টিয়ায় ঘটেছে এক ভিন্ন ঘটনা। গতকালকে আমরা দেখলাম যে রাতের বেলা একটা দৃশ্য ভেসে উঠলো যে ভয়ঙ্কর রূপে ফিরে আসবে ছাত্রলীগ। তবে এইভাবে ফিরে আসবে সেটাও কিন্তু আমরা ভাবি নাই। কুষ্টিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতার উপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের নেতাকর্মীদের বিরুদ্ধে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা ছাত্রলীগের নেতাদের হাতে মানে বেদম কেলানি খেয়ে, তারা কেলানি ছড়িয়েটা মাঝে মাঝে কলকাতার ভিডিও করতে করতে চলে আসে, মানে ব্যাপক মার খেয়ে তারা আপনার আহত হয়ে হাসপাতালে আছে। তো কুষ্টিয়া পৌরসভা চত্বরে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে। হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং স্থানীয় সূত্র বলছে, গতকালকে সন্ধ্যা 7টার দিকে আপনার শহরের কুষ্টিয়া পৌরসভা চত্বরে পিঠা উৎসবে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, আরও A to Z বহুত নাম টাম, এগুলো এখন কত নাম আসতেছে। আচ্ছা, এই সময় 30 থেকে 40 জন ছাত্রলীগ কর্মী আরডি এক্স বয়েজ নামের মধ্যে একটা ভাব আছে, আরডি এক্স বয়েজ, আচ্ছা, কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতা আপনার আহত হন। এই সময় হামলাকারীদের হাতে অস্ত্র শস্ত্র ছিল। তো হামলার পর অভিযুক্তরা মুহূর্তের মধ্যে সেখান থেকে সটকে যায়। হামলাকারীদের মধ্যে আমির হামজা, না রাশমিকা মান্দানা নিয়ে যে দেখছিলেন তো বক্তব্যটা, আসলে হয় এরকম। দেখেন সৌন্দর্য, মাওলানা শফি সাহেব বলে গেছিল, কি ঝরে লালা ঝরে অন্তরে। তো আমির হামজা হুজুরের এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আমার কাছে, যে উনি রাশমিকা মান্দানা নিয়ে যখন সৌন্দর্যের প্রশংসা করতে করতে বাটে বললো, পরে ভাই আমি মানসিকভাবে অসুস্থ, হুজুর ভালো যান। যাই হোক, এটা আমাদের আলোচনা। আমির হামজা সিয়াদায় আর কি। আরেকটা নাম আছে দেখেন, শ্যাম সাদি, রাখতি শেখ সাদি, এখন রাখছে শ্যাম সাদি, পোলাপাইন। আচ্ছা, প্রেম সহ নামের কি দেখছেন নি, প্রেম, ওকে, লাভ ইজ পাওয়ার, সেফুদার ভক্ত সে নিশ্চয়ই। প্রেম সহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। ভুক্তভোগী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন যে তারা কুষ্টিয়া পৌরসভায় গিয়েছিলেন, সেখানে তাদের হত্যার উদ্দেশ্যে, এটা আবার অতিরঞ্জিত, পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায় ছাত্রলীগ এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা। তো তিনি বলছেন যে আচ্ছা, আমরা পুলিশের কাছে অভিযোগ দেওয়া হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ওসি বলছেন, আমরা অভিযোগ পাইছি, অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে, তবে কাউকে আটক করা যায়নি, কারণ ছাত্রলীগ গর্ত থেকে বের হয়ে অ্যাকশন করে আবার গর্তের মধ্যে পলাই যায়। সিচুয়েশনটা এরকমই, কৌশল বলেন বাস্তবতা বলেন। তো যাই হোক, আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের বলবো, দেখো তোমরা কিন্তু এই মুহূর্তে নিষিদ্ধ সংগঠন, এটা বুঝতে হবে। দর্শক শ্রোতা, আশা করি সকল বক্তব্য আপনারা মনোযোগ সহকারে শুনেছেন এবং বিস্তারিত বুঝতে পেরেছেন। যতই সময় যাচ্ছে ঠিক ততই বাংলাদেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য অনেকেই অনেক ধরনের প্ল্যান করতেছে, তবে সব প্ল্যান যেন ভেস্তে যাচ্ছে। ডক্টর ইউনূস কোনোভাবেই কোনো প্ল্যানকে সাকসেস হতে দিচ্ছে না। দর্শক শ্রোতা, বর্তমান দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আপনার কাছে ঠিক মনে হচ্ছে কিনা অবশ্যই আপনার মতামতটি কমেন্ট বক্সে লিখবেন। ডক্টর ইউনূস যেভাবে দেশকে পরিচালনা করতেছে, এতে অনেকেই সন্তুষ্ট, আবার অনেকেই অসন্তুষ্ট।
কেউ বলতেছে শেখ হাসিনার শাসনেই বাংলাদেশে ভালো ছিল, আবার কেউ বলতেছেন ডক্টর ইউনূস বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালনা করতেছেন। দর্শক শ্রোতা, আসলে কোনটা সঠিক? আপনার মতামতগুলি কমেন্ট বক্সে লিখতে থাকুন। এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।